তৃণমূল প্রার্থীর এসসি শংসাপত্র ভুয়ো, দাবি এবার বিজেপি প্রার্থীর। হাইকোর্টে দ্বারস্থ স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থী ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়িয়েছে, আর এই অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হলেন ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা এবারে প্রার্থী স্বপন মজুমদার। তার দাবি, অবৈধ উপায়ে এসসি শংসাপত্র জোগাড় করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তারা আরটিআই করে জানতে পেরেছেন তৃণমূল প্রার্থীর বাবা মায়ের এর আগে যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তারা জেনারেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। ঋতুপর্ণার বাবার নাম শঙ্কর আঢ্য এবং মায়ের নাম জ্যোৎস্না আঢ্য। অভিযোগ, এরা মহকুমা শাসককে প্রভাবিত করে একদিনের মধ্যে মেয়ের জন্য শংসাপত্র বের করেছে। হাইকোর্টে জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনেও লিখিতভাবে জানিয়েছেন বলে তিনি জানান স্বপন মজুমদার। টোটাল কত টাকা ছিল? টোটাল অ্যামাউন্ট তো ভাগে ভাগে আর একটা 20 কোটি টাকা দেখলাম। তারপরে পৌরসভাকে কাজে লাগিয়ে আয়রন গেট ক্লাব, মুন সাইড হোটেল, সেই বিল্ডিং তৈরি করা, সীমিত মানে 5,000 টাকা একটা ভাড়া হয়নি কি অত বড় প্রপার্টি। আপনি মূলত দুটো লিখিত 999 বছরের আপনি দুটো লিখিত অভিযোগ করলেন। একদম দায়িত্ব নিন। একটা হচ্ছে 519 কত, একটা অভিযোগ হচ্ছে 538 খানা ঘরের, আচ্ছা 19 কোটি টাকা। আর একটা হচ্ছে আর 98 একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন যে তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর বাবা এবং মায়ের, কারণ তারা চেয়ারম্যান ছিলেন, তারা পৌরসভা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ এবং পরবর্তীকালে তার একটা সার্টিফিকেট নিয়েও কিন্তু অভিযোগ ছিল। কি বলবেন তার সমগ্র বিষয়? দেখুন, মাননীয় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তা উনি যে দুর্নীতি অভিযোগ করছেন, যে বলছে কোনো পৌরসভার একটা অ্যাকাউন্টে একটা ট্রান্সফার হচ্ছে, সেইটা টাকা ট্রান্সফার হয়েছে, কিন্তু সেটা তো আমাদের অ্যাকাউন্ট না। লেখা ছিল যেই চেয়ারম্যান থাকে তার নাম চেয়ারম্যান বনগাঁ পৌরসভা, লাস্ট নম্বর 438, এক্সিস ব্যাংক, ওটা পৌরসভার অ্যাকাউন্ট। ওটা এফডি করা হইল 18 কোটি সামথিং, পৌরসভার থেকে এফডি করা হইল বনগাঁ পৌরসভার নাম। আরটিআই কেন, সবই আছে। বলছেন 500-র উপরে আবাস যোজনার বাড়িগুলো হিসাব এই আবাস যোজনা না, এটা হচ্ছে হাউস ফলো। হ্যাঁ, তা ঘটনা হয়েছে উনি আগে একটা বিধায়ক কিন্তু জানেই না কোনটা কোন বিয়েতে আবাস যোজনা 500-র উপরে, ওটা মনিটরিং করে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। জিও ট্যাগ না হলে পরে কেউ টাকা পায় না, আর কারুর ডাইরেক্ট অ্যাকাউন্টে যায় না, পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা মনে রাখবে, কোনো দুর্নীতিকে রিয়াক্ট করে না উনি, এবং সাধারণ সম্পাদক নামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো দুর্নীতির রিয়াক্ট করে উনি 10 বছর, 2010 সাল আর এটা 26 সাল, 16 বছর, প্রায় 15-16 বছর বাদে উনি অভিযোগ করছে। তা উনি এতদিন কি নিয়েছিল? যেই প্রার্থী হয়েছে ঋতুপর্ণা আঢ্য, দেখছে চারিদিকে যেভাবে প্রচার তুঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ, তার দেওয়া প্রার্থী, আশীর্বাদ ধন্য প্রার্থী, তিনি যেভাবে ঋতুপর্ণা যেভাবে ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষের যে বিস্তর অভিযোগ, 5 বছর ও কি করেছে, উনি বিধায়ক কি করেছে, ওর উঠানে বসে মানুষ অভিযোগ করছে ওনার বাড়ির পিছনে এই পাল্লা অঞ্চলে, ওনার বাড়িটাই পাল্লা অঞ্চল কিছু করবে। আর আপনার নিজের ক্লাব, আপনি যেখানে দায়িত্ব আছেন সেই ক্লাবে করে দেওয়া আছে এবং সেগুলো পৌরসভায় তো আছে, নথিভুক্ত আছে, কি হয়েছে না হয়েছে এটা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলে সব জানে। এবং উনি দাবি করেছেন আজকে হাইকোর্টে উনি আবেদন করেছেন, নির্বাচন কমিশনেও উনি হাজার করুক না, সেটা আমাদের আইনের পরে আমাদের বিশ্বাস আছে। এবং উনি একটা প্রার্থীর বিরুদ্ধে, এটা তো একটা বোঝাই যাচ্ছে মোটিভে, পলিটিক্যাল হচ্ছে উদ্দেশ্য সামিল। ওর যে ইস্যু এতদিন কোথায় ছিলেন, যেই প্রার্থী হয়েছে তখন এই সমস্ত কথা আসছে, কারণ ও মুভমেন্ট ঘোরাতে চায়, প্রার্থী বা মানুষের কর্মী মুভমেন্ট ঘোরাতে চায়। ও যত খুশি করুক, কোনো অসুবিধা নেই।
আর প্রয়োজনে আপনি আইনের রাস্তায় যাবেন। আইনে যদি আপনি যান সে তো যাবে, জবাব দেবে, এবং এর আগেও গিয়েছে, একবার না পরপর দুবার এখানকে। ঋতুপর্ণা তৃণমূলের প্রার্থী, তৃণমূল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, তার কিন্তু একটা আলাদা ওয়েট আছে, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ করছে, সার্টিফিকেট করছে, দুর্নীতি করছে, দাবা সেও কি মামলা করবে তার বিরুদ্ধে? আমরা ওইসব মামলা ফামলার দিকে এখন যাবই না। এখন আমাদের একটাই, এই দুর্নীতিবাজ যে বিজেপির বিধায়ক ছিল, যে বিধায়ক কোটার টাকা দুর্নীতি করে খেয়েছে, এবং তার বিরুদ্ধে জয়যুক্ত একটাই কাজ, জয় করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দিদি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে আশীর্বাদ পূর্ণভাবে যিনি প্রার্থী করেছেন, তাকে এই দক্ষিণ বিধানসভা আমরা উপহার হিসাবে আমরা দিতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।